সেটা একবার দেখো। মাকে নিয়ে বাজার যে নিয়ে আসো ওটা বাজার এখানে রাখলে হবে না। এইটা এটা প্রথমের কি দেখাই? এটা তো আমার জিনিস না, তুমি ঝোলা খাবে। এ মাতা আমি তো যে আনছি। এদিকে আসো দেখো বেশ, ঠিক আছে। যাও কি কি নিয়ে এসেছে মাকে নিয়ে বাজার যে মা গোটা বাজার দর করেছে আজকে মাকে, গোটা বাজার। এগুলো কি পদ্ম পাতা? বাবারে কি বলি কি, দাঁড়াও কি কি এনেছে শুধু একবার দেখো। আমাকে যা বলেছে আমি শুধু বিল মিটিয়েছি, আর বাজার খাট সব মাই করেছে। ওখানে একটা বাজারটা দেখ, তারপরে এই যে পটল কিনেছে 1 কেজি, বেশ। লেবু কিনেছে 20 পিস, বেশ। লেবু দিয়ে কি হবে? আর আজকের মা বলেছে স্পেশাল পদ্ম পাতা কিনে নিয়ে আসছে বাজার থেকে, যে পদ্ম পাতায় খাওয়া দাওয়া করবে বলে। এই দেখো এই বড় বড় পদ্ম পাতা। আমি যদি বাজারে না যেতাম তোমরা এই জিনিসটা কিন্তু দেখতে পারতেন না। দেখে না, আমি তো কুমড়ো কিনলে 1 কেজি কি 1.5 কেজি কিনি, ওনার পছন্দ হয়েছে গোটা একটা নিয়ে এসছে। এটা 2.5 কেজির উপর ওজন আছে। কি ওয়েট! মাকে যখন বাজারে নিয়ে গেলা ক্যামেরাটা নিয়ে যেতে পারতা। দাঁড়াও, আমি এমনি বাজার আমি এই যে তুমি ভালো খাও বলে তোমার জন্য ডিমি শাক নিয়ে এসছে, ডিমি শাকের সবজি। শোন, আমি আর তো- এদিকে দেখো বন্ধুরা, একদম চাষির কাছ থেকে বেছে বেছে ঝিঙে নিয়ে এসছে আর উঠছে। ঝিঙেগুলো দেখো, আমাদের অজয়ের পিঠের ঝিঙে কিন্তু এগুলো একদম কুচি কুচি পুরো। আর হাইব্রিডগুলো কি একটু বড় টাইপের হয়। তারপরে এই বাগানটা কি? এটা সকালে গিয়ে নিয়ে এসছে ও। এটা মৌসুমীর ফেভারিট। বেশ, এই তো লিচু খাওয়া হয়ে গেল। লিচু কেমন? ভালো। আর মাছ বাজার গিয়ে কি এনেছে সেটাও দেখাই। পদ্ম পাতাটা দেখে দিই। আরে বাপরে। ওই দেখো একটা বিগ সাইজ শোল আছে ব্যাগের মধ্যে, ঠিক আছে। আর এটা কি এনেছে দেখা, এটা তো তোমরা বুঝতে পারছো না কি আছে এটাতে। ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে চল, মাছের কাছে চল। মা তোমার বাজারটা না আজকে আমার পছন্দ হয়েছে, বুঝলা। এরপর থেকে তোমারই বাজার নিয়ে যাবো। আমি এমনি বাজারে যাই না। আবার একটা ফলি মাছ দিয়েছে। জ্যান্ত আছে মনে হচ্ছে ফলেটা জ্যান্ত করে। আর বাটা মাছ কেমন সাইজ? এগুলো চিড়ে বাটা বলে। এই বাটা মাছগুলো ভাজা খেতে যা লাগবে না বন্ধুরা, দারুণ দারুণ। তা চলো, মাকে নিয়ে বাজার গিয়ে মা নিজের মন পছন্দ মতো বাজার করে নিয়ে এসছে। আর পদ্ম পাতা সেটা কিন্তু বাবারে, পদ্ম পাতা এটা দিয়ে মানে যা মেনু হবে আজকে সেটা পদ্ম পাতায় খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আর এই তো লিচু পেয়ে তো কোনো ধ্যানই নাই আমার দিকে, লিচু খাওয়াতেই ব্যস্ত সকাল তোমার থেকে। দিয়ে কি দেখাবো এই বাবা? সে তো ঠিক। মিলিটারি ছাড় দিয়েছে, ওটা সবাইকে বললো। হ্যাঁ, আমি ছোটো ছোটো করে চুল কেটে দিয়েছি এই গরমে। তা ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। কি মুকুল বাবু, কি খবর তোমার? আমি বসে আছি যে আমাদের কিছু ব্যবস্থা হবে নাকি নি। টিফিন করলে? টিফিন করি নাই, তবে করবো। হ্যাঁ, তাহলে চলো মৌসুমি, লিচু খাই রাখো, লিচুটা খাও, মিষ্টি আছে ভালো। হুম, খাও, উদ্বোধন করো। লিচুগুলো বড় বড় আছে বলো, মাংস আছে বলো। এরকম একটারাই তো আমার লাগে। তবে ওয়েদারটা খুবই খারাপ, যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে। আজকে আবহাওয়া দেখো পুরো কালো মেঘ প্রথম থেকেই। তোমার দেরি করো না কিন্তু, এদিকে পুরো কালো আজকে তো আর কোনো আমাকে কিছু বলতে পারে নিশ্চয়ই। নিজের মন মতো করে বাজারে এনেছো, আর নিজে গোছগাছ করে রান্নাটা করো। নিজের মন মতো করে বাজার এনেছে ঠিকই। আমার আমি সঙ্গে বললাম বাটা মাছ একটু কম নাও, 250 না। মা বলে এটা না, কি বাটা বলতো? 500 নিয়ে নি। দাম আজ সস্তা ছিল মাছ বাজারে মাছ। শোল মাছ আর বাটা মাছ, দু রকমই মাছ নিয়ে এসেছি। তা শোল মাছটা আমি প্রথমে কেটে নেব, একদম পুরো জ্যান্ত শোল। আজকে তো আর বাপিকে কিছু বলতে পারবো না যে কেটে আনিস নাই কেন। আমি ভালো দেখানোর জন্য গোটাই নিয়ে এসেছি আজকে। পাখাগুলো কাটি। দারুণ সাইজ শোলটা। এর থেকে বড় নাই ভাই, মানে আমার টার্গেট ছিল এর থেকে বড় পেলে বড়ই আনতাম। এই সাইজটাই লাস্ট আজকে।
রান্নার শীতেও অনেক আশ থাকে। নাম্বার 2 পুরো রিং পিস হচ্ছে। খুব বড় না, না? হুম। 3টে হলো। শোল মাছ কাটা হয়ে গেছে, এরপরে বাটা। আমার এই মাছ কাটা আমার কোনো ই নেই, কিন্তু এই সাথী মৌসুমিরে কাটতে দিলে ওদের সহজে হয় না, ওই জন্য আমি দিইও না। ওইদিকে একজনে তো শাক বাছে, একজনে ঠাকুরের বাসন মাজে, আর আমি এইদিকে মাছ কাটি। বাস এইভাবে। এই দেখো তো সকাল সকাল তো স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের থালা বাসন নিয়ে বসে পড়েছি। মানে ঠাকুরের থালা বাসনটা মেজে পুজো দেবো। আর আমি বাসন মাজি লেবু দিয়ে একটা বাসন করে নেব। আগে এরকম করে লেবুর রসটা দিয়ে গোটা বাসনে লাগিয়ে দিই। তারপরে এই যে মাটি আছে, একটা কসবেট আছে, এটা দিয়ে মাছ দেওয়া হয় ভালো করে। তোমরা কি কি দিয়ে ঠাকুরের থালা বাসন মাজো কমেন্ট করে জানাবে। আমি তো লেবু দিয়ে মাজি আর তেঁতুল দিয়ে মাজি। ভালো পরিষ্কার হয়। একটু আগে হাওয়া দিচ্ছিল, দিয়ে হাওয়াতে একবার এই ঝুড়িটা তুলে নিয়ে চলে গেছে। ওই জন্য তেলের বোতলেতে চাপা দিয়ে রেখেছি। আবার কেমন একটা গরম পড়ে গেল, মানে সেই বৃষ্টিটা নামছেও না, আবার তোমার নিয়ে গো সেরকমভাবে ঠান্ডা হচ্ছে না। বৃষ্টি আজকে যদি হয় তাহলে বৃষ্টিতে ভিজবো আমি। এমনিতেই গলাটা একটু বসা বসা, মা হেবি চিল্লাবে তেলে। দেখুন অনেকদিন পর সবেদার মুখ দেখলাম। ও মা, কোথা থেকে আনছো? হ্যাঁ, খাওয়ার কাজ খাও, অত শোনার দরকার নেই। তা আনছো কোথা থেকে সেটা তো বলবা। বাবারা কি দেবো, এগুলো দারুণ মিষ্টি। মুকুলটা খাবে নাকি সবেদা? ও বা সবেদা খেয়ে যাও। সবেদা মা আনছে কোথা দিয়ে? নতুন জিনিস খাচ্ছি, নতুন নয় মানে এটা পাওয়া যায় না বছরে। ও পাকা একদম। এই বীজ লাগাইলে হবে না? এই বীজগুলো লাগাই মনে হয়ে যাবে। মৌসুমি এটাকে সবেদা খাবা? আমি একটা কথা বলি, আমি কোথা থেকে এনে রাখছি না সাথে সবেদা খা। রাখছি, আর ও বাপি খালি সবাইরে সাদে খাবা খাবা, আমি যদি লাস্টে না পাই। না 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 না, সবাই ভাগযোগ করে খাই। আর আমি কাটার জন্য কুড়ুল আনতে গেছিলাম। ওরে আজকে সাথে কাজ করবে। মিষ্টি বাবু কেমন? দারুণ। এই বীজটা দিয়ে লাগিয়ে দেবো নাকি গাছ? কি কি ভালো। বিশাল মিষ্টি বলো, দারুণ। ভেবেছিলাম আজকে বাড়িতে থাকবো, সবাই মিলে আনন্দ করে একসঙ্গে মজা করে পদ্মপাতায় খাওয়া দাওয়া করবো, কিন্তু ফট করে আমাদের আবার ডাক পড়লো, আমাদেরও ভিডিও হবে। ওই জন্য আমরা টোটোটা নিয়ে চলে গেছি এবং গোছগাছ করে আমরা আমাদের ভিডিওতে বেরোবো। তোমরা রান্না বান্না করো, আমরা মজা করে খাই। সকালে একটা সুন্দর আগের দিনকে পাশের বাড়ি একটা জেঠু লতিগুলো দিয়ে গেছিল। 2 তারিখ দিয়ে গেছিলো। 1 তারিখ তো খাওয়া হয়ে গেছে, আর 1 তারিখ খাওয়া হয়নি। মামি ঘুরতে আসলো আর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছে মা। তো গল্প করতে করতে বাঁচা হয়ে যাবে, কারণ এগুলো তো খুব ফুটকাম কাজ। খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে দেরি লাগে না মামি? খুব ঝামেলা কাজ। মামির লতি খেতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমার ভাজা বেশি ভালো লাগে। তোমার তরকারি না ভাজা? অনেকে সেই মশলা দিয়ে কড়াইতেও দেয়, ওটাও খাইলে তো হবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
আমি এই বাগানে এসেছিলাম, আমাদের এই উচ্ছে বাগানের এইখানটাতে, দিয়ে এ দেখো এই উচ্ছেটা আমি ছিঁড়েছি, কিন্তু আমি মানে দেখাবো ভেবেছিলাম ছেঁড়ানোটা, কিন্তু ওই সাইড থেকে যখন এই সাইডে আনতে গেছি না তখন মালটা ছিঁড়ে গেছে এই যে, ওই জন্য একদম কারেন্ট ছেঁড়াটা দেখাতে পারিনি, কিন্তু এ দেখো এখন নিয়ে এসেছি ছিঁড়ে। আর এত উচ্ছে এসছে, মানে সত্যি এই উচ্ছের জল খাবো একদিন আমি, তো ভাল লাগছে। তোমাদের দেখাচ্ছি আরও, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ছোট ছোট হচ্ছে, এই দেখো কি ভালো এগুলো, নিজের গাছের সবজি, মানে নিজে, এটা তো ধরো আমরা কেউ লাগাই নাই, এটা এমনিই হয়েছে, এমনি এমনি গাছ হয়ে এত ভালো ভালো। এই দেখো এই একটা বড় হচ্ছে, কই রে, ভীষণ ভালো লাগে। আর যখন নিজে হাতে তুলেছি আমার এটা ভালো লাগছে, মাকে গিয়ে দেখাই এই একটা উচ্ছে ছিঁড়েছি, মা কি বলে তারপর তোমাদের দেখাচ্ছি। তারও মানে এটা ছিঁড়তে চাই না, আমি আনতে গেছিলাম বাইরে দিকে, ছিঁড়ে গেল। ও মা, মা এই দেখো এই উচ্ছেটা আমি বের করতে গেছি, ছিঁড়ে গেল, কিন্তু ভালো তো নিজের গাছের। এটা যদি মা সকালে আনতাম সিদ্ধ দিলে আমি খেতাম, কিন্তু এখন তো ভাত হয়ে গেছে। কিন্তু এইটা আলাদা রাখো, আলাদা একটা প্যাকেটে রাখো, এটা এটা কেমন হবে খেতে, আলাদা রাখো। কোথায় গেছিল তুমি? বুঝলে এটা কি নিয়ে এসছো? আরে এই কটাই ছিল এই সবজি খোসাগুলো, আগে আগে এই যে খিচুড়ি হাঁড়িটা নিয়ে এসেছিলাম, আর এইটা তোমার বললো কি এইগুলো নিবি, দিয়ে আমরা মাহাবার চিল্লাবে না নিয়ে গেলে, ওই জন্য দৌড়ে নিয়ে এসেছি। আচ্ছা কখন খাবা এগুলো? তোমাকে খাওয়াবো, আর তুমি? ভাত দিয়ে যাচ্ছি। আচ্ছা ওই খেনো খেনো, বাইরে একটু এতে কুমড়ো শাক রেখেছি, গরু ঘাস খাচ্ছে, ওটা আবার ই জ্বালাবো না। ওদিকে কি রান্না হচ্ছে দিদি? এদিকে হুম, উচ্ছে আলু তো ভাতে সিদ্ধ দিছিলাম, এখন আবার সাথী বলে দুটো পটল ভাজে দাও, মা ভাত খাই। নিয়ে যায় যত জ্বলন। মা প্রতিদিন ওই স্কুলে খাবার আনতে গেলে পরে প্রায় 20 মিনিটের উপরে ওইখানে লাগায় শুধু, আর আমি আগে 10 মিনিট আমার সময় লাগে না, শুধু একবার গেছি আর এসে গেছি, ওই জন্য মাকে বলেছি আমি যাবো। বলছি যাক একটা কাজ আজকে আমার একটু কম হইলো। তুমি গিয়ে অনেক সময় লাগাও, তার জন্যই আমি গেলাম। একটুখানি জল দিয়ে দিই গাছটা, এই গাছটাতে আবার পড়ি আসছে, প্রায় 4টে ফুল ফুটবে এই গাছটাতে নতুন নতুন করে। হ্যাঁ খাইয়ে দেখো, এই একটা, এই দুটো, এই একটা, একটা 4টে। এটা লাল গোলাপটা না? হ্যাঁ লাল না, খয়েরি, খয়েরি কালার, ভেলভেট কালার। আচ্ছা শুধু করি এসছে বলে ওই গাছটাই জল দিলে? আরে না, সব গাছে ওই গাছগুলো তো দিই, এইটা দেওয়া হয় না, তার জন্য দিলাম। মাছের ঝোল করব, তার জন্য এখন ওই জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, এখন টমেটো দেবো। বাবারে শোল মাছের ঝোল হবে। আর মাছগুলো আমি, মাছটা যখন জ্যান্ত ছিল তখন দেখেছি, তারপরে আর দেখি নাই, কাটার পরে আর আমার চোখে পড়েনি। টমেটোটা একটু মানে গোটা গোটা থাকতেই মশলাটা দেবো, এই যে দেখো এতটা মশলা দেবো না, মা আবার বললো কচুলতি ভাপা বানাবে, তার জন্য কিছুটা রেখে দেবো আর আমি কিছুটা দেবো। কি কি আছে এতে? এখানে আদা, জিরে আর লঙ্কা আছে। এইসব বিলের মাছ তোমার ওই কম মশলা দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে, আর দেবো না। এখন এই যে মাছগুলো দিয়ে দেবো, ঝোল তো ফুটে গেছে, কিন্তু মাছ আজকে মাছের পিসগুলো ছোট ছোট লাগছে। মাছটা কি খুব বড় ছিল না? মাছটা মোট 7 পিস হয়েছে, মানে এর জন্য পিসগুলো ছোট ছোট, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ভালোই বড় হবে। 700 গ্রাম।
ও না 800 গ্রাম কে জানে আমি জানি না সঠিক। আচ্ছা, ওর জন্য ছোট ছোট লাগছে। চলো তাহলে। লক্ষ্মীকে খাবার দিতে বলেন। চলো চলো, আজকে তোমার দায়িত্ব পড়েছে। হ্যাঁ, আসো না, আসো বাকি আছে দেখো। আসো আসো আসো, এখানে আসো, সাহায্য আসো, আসো এখানে এখানে আসো। ও বাবা কি খাও, তোমার জন্য আজকে আমি খিচুড়ি এনেছি, খিচুড়ি স্কুল থেকে। খিচুড়ি খাবে একটু পরেই, খাও। দেখি এক নিমিষে শেষ হয়ে গেল, জল দিস না পেয়ে চলে গেল। প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছিল। ওমা আর আর দেবা? ওদের পেট আমাদের পেট কতটা আলাদা। আমরা 1 গ্লাস জল খাই, ওরা 1 বালতি জল খায়। না, বালতিটা একবারে নিয়েই যাই, নাহলে আবার ফেলে দেবে। হয়ে গেছে খাওয়া। আর নাই, দাঁড়া দাঁড়া, আছে আছে, একটু আছে। আর নাই, বুঝতে পেরেছি আমি। আর এক বালতি নিয়ে আসি। এখন আমাদের কচুলতি মাখানো হবে, কিন্তু মা বলছে হাত দিয়ে মাখাবে না, প্রচন্ড গরম। কারণ গরমে বলছে হাতে নাকি জ্বালা পোড়া করবে। হ্যাঁ, হাত দিয়ে মাখলে ভালো হয়, কিন্তু আমি খুন্তি দিয়ে হাতের মতোই মেখে দেবো। দেখ তুই কেমন মাখি। ঠিক আছে, আমিও পাশে বসে বসে দেখি কেমন করে মাখে। বেশ, আমি হলো তো হাত দিয়ে মাখতাম। আমি বললাম একবার আমাকে দাও, বলছে না আমি করছি। না তোর হাত, ওর আবার হাত জ্বালা করবে। আমি হাত জ্বালা ভয়ে মাখবো না, তোর আবার দেবো হাত জ্বালা করতে নাকি? হাতে মাখলে বেশি টেস্ট। উফ, বোঝে না। খুন্তি সেই একই। তুমি দেবো হলুদ গুঁড়ো আর একটু দিই। তারপরে হচ্ছে পরিমাণ মতন লবণ। টমেটো দোকানের মধ্যে না, টমেটো দেবো না। এইখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা সব একসঙ্গে পেস্ট। আমি তো জিরে শুকনো লঙ্কা করে দিয়েছিলাম, তুমি আবার ইয়ে করেছো? আদা, রসুন সব দেবো। দিয়ে দেবো দিয়ে দেবো। দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, হয়েছে? হ্যাঁ, এই যে, আর এখানে দেবো একটু সামান্য সর্ষের তেল। আর এই কচুলতিতে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না। রসুনটা অনেক দিয়েছি। অনেকটাই দিতে হয়, না ভালো লাগে না। আমি কিন্তু কচুলতি আগে খুব ভালো খেতাম, দিয়ে এই বাড়িতে ওই যে পাশের বাড়ি একজন দিয়ে যায় তো, উনি না প্রতি সপ্তাহে দিয়ে যায়, আর সপ্তাহে মানে 2-3 দিন লতি হয়। এত লতি খেতে খেতে এখন আমার আর ভালো লাগে না। শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে। না হলে আমি এটা খুব ভালো খেতাম আগে। আমি এই মা আর বাবা খেতাম। এই সপ্তাহে একদিন না গো, একদিনেরটা আমরা দুদিন। একদিনেরটা আমরা 2 দিন খাই, মানে অতটা লাগে না, সেইটাই। এবার ওনাকে বলা হয় যে একটু কম দিয়ে যাবে, কিন্তু উনি শোনে না, উনি সব এই যে। বেশি বেশি দিয়ে যায়। আমি প্রচন্ড গরম, হাত জ্বালা করবে বলে আমি আজকে, কিন্তু আমার মনে কোনো পাপ নাই, আমি সত্যি কথাটা বলে দিই। আজকে আমি খুন্তি দিয়েই মেখে দেবো, পুরো হাতের মতনই। মৌসুমি বলছিল যে দাও মা আমি মেখে দিই, আমি বলছি আমার যখন হাত জ্বালা ভয়ে মাখবো না, তো তোকে কেন দেবো? বাস, দেখ হয়েছে, দেখ দেখ হয়েছে, হয়েছে। লবণ দিয়েছো? হ্যাঁ, সব দেওয়া। এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিই। কড়াইটা কই? কড়াই উনুনে বসানোই আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা এখানে একটু কম দেবো, কারণ তো আমি লতির মধ্যে তেল দিয়ে মেখেছি। এর উপরে দিয়ে দেবো একটু, এখন খুলছেও না, গোটা জিরে। জিরেটা না দিলেও হতো, তবু একটু মানে তেলের পর ভালো লাগলো। এখন দিয়ে দেবো মাখানো মশলা, মাখানো কচুর লতিগুলো। আর বিশেষ করে আমি বলছিলাম যে ভেজে দিই, সেই সাথেই মানে এই মশলা দিয়ে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। আর আমারে আর সাথী আর মৌসুমি এই একদম ছোট বাচ্চার মতন যা জ্বালায়, যা বলবে। এখন এটা খেতে ইচ্ছে করছে, এখন সেইটাই খাবে। বাস, এটা দিয়ে দিই। তারপরে একটু জল দিয়ে সাইডে দেবো, তারপরে এইভাবে
চাপা দিয়ে একদম পুরো আস্তে আস্তে। স্নান করে নিয়েছি আর ভীষণ রোদ পড়েছে জন্য একটা মাথায় ঢাকা দিয়েছি। এখন খুলেই যায়, এগুলো থাকে না আমার কাছে। এখন মা তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবে, ওই কড়াই দিয়ে উল্টানো। ওইটা মানে ওটা আমি তো পারবোই না উল্টাতে। একবার উল্টিস তো। মা একবার আগে উল্টেছে, তখন তো আমি স্নান করতে চলে গেছি, দেখানো হয়নি। ওই জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, মা তোমাদের জন্য আরেকবার করবে। একবার উল্টিস সেটা একবার দেখো আগে। এই যে দেখো একবার উল্টে এই যে হয়েছে, আর গন্ধ যা বেরোচ্ছে মানে একদম দারুণ। মা আরেকবার করবে। এইবার তুই আমার যদি পড়ে যায় তুই দেখতে চাইছিস তো, এইবার যদি না হয় এই হবে দেখো। হবে। প্রথমবার আমি এত সুন্দর উঠে তো সময় হবে না রে। না না, কি হয়েছে বলো তো মা, এটা কেন হলো না বলো তো? হ্যাঁ, কি তুমি যখন উল্টেছো তখন তো জাল ছিল, এখন তো জাল নাই, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে হ্যাঁ, গেছে। তাহলে আমি পুরো উল্টে দিয়েছি আর হ্যাঁ, কোনো থাকুক। ওর জন্যই হচ্ছে না। কিন্তু উল্টানো তো বুঝতে তো পারছিস যে হ্যাঁ কেমন হ্যাঁ, না না, উল্টেছি। উল্টানো এই যে পুরো একদম বোঝাই যাচ্ছে। বাস তাহলে থাকুক, কোনো বল, কথাই কামড়ায় নেই। নিয়ে যাই। মেন হচ্ছে কি, এটা কি হয় বলো তো, যখন দেখবে কোনো একটা জিনিস তোমরা এমনি ট্রাই করবে তখন কিন্তু খুব ভালো হয়, কিন্তু সেটাই যখন এই ক্যামেরার সামনে বলো বা কাউকে যদি দেখানো হয় না, তখন না সেটা ঠিকঠাকভাবেও হয় না। আমি দেখেছি অনেকবারই এরকম হয়েছে, সেটা মার ক্ষেত্রে এটাই হলো। কিন্তু মার ওটা জালটা নিভে গেছিলো তো, বন্ধ ছিল, ওর জন্য এরকম লাগলো আর কি, না হলে কিন্তু এটা অনেক সুন্দর উল্টেছে মা। আজকে আকর্ষণীয় হচ্ছে আমরা এই যে পদ্মের উপরে পাতার উপরে ভাত খাচ্ছি। পদ্ম পাতা, হ্যাঁ, দ্বিতীয় রেসিপি হচ্ছে কচুর লতি, লতি, লতি পাতায়, তারপর আবার পাতা সেদ্ধ। তারপরে পাতায় সিদ্ধ না না বিশেষ ব্যাপার, আজকে আমি নিজে বাজারে গেছি আর প্রথম দিন বাজারে যেই এক পদ্ম পাতা নিয়ে এসেছি। মন পছন্দের। একেবারে। এর পরের দিন একদিন আমাদের ওখান থেকে তুলে নিয়ে আসবো। তোমাদের ওখানে বাগানে একদিন যাবো। পুরো বাগান আছে ওইদিকে। কিন্তু পাতাগুলো ভালো, অনেকক্ষণ ছিল না, ওর জন্য ফুটো ফুটো হয়ে গেছে। জলে ভিজিয়ে রাখতে হতো। আর লতি অন্যদিন ভাজা করে মা, তরকারি করে, কিন্তু আজকে মায়ের কাছে আবদার করেছিলাম একটু ভাপা করে মা মশলা দিয়ে। আর লতিটা খেতে এত টেস্টি হয়েছে, ভাবছি এবার থেকে এরকমই খাবো, আরো ভাজা খাবো না। কেমন হয়েছে কাকা? দারুণ টেস্ট হয়েছে আর কি রুটি, মানে এইভাবে মানে এইভাবে রান্নাটা করলে ডেলি খেলেও কোনো অরুচি হবে থালা না। ভাত উঠে যাবে। আর কিসের উপর খাচ্ছিস কিছু বললি না? হ্যাঁ, তুমি আগে খেয়েছো ওই পাতায় ভাত? সত্যি আমি খেয়েছি অনেক মানে বছর ঝাল ধরে। না থাকলেও হবে, এটা আগে। পেতে খাওয়া যাবে। আসলে একটু ফুটো হয়ে গেছে তো, ওর জন্য ঝালটা দিয়েছি, না ছেড়ে দিতাম না। এটা খেয়েছি তো। খেয়েছো? হ্যাঁ, এখন অনেক বিয়ে বাড়িতেও পদ্ম পাতা অবশ্য দেয়, ওই কিন্তু ভূতের আমরা রাজা খাই না। দিল মানে ও, ও, ওইগুলো তো তোমার রাউন্ড শেপ করে কাটে। হুম। আর আমরা কাটাকাটি কোনো সিন নেই, আমাদের গোটা পাতাটা নিয়ে বসে গেছি, ফুলের মতো একদম ফুলে হয়ে গেছে। আজকে মাছ নিজে কিনে নিয়ে এসেছি, বাটা মাছ আর একটু বড় সাইজের। এগুলো ছোট ছোট। আর তার থেকেও বড় কথা না, পদ্ম পাতায় ধরে একটা আলাদা স্মেল ওঠে, সুন্দর। এটা শরীরের পক্ষেও অনেক ভালো। বাস এবার খাও, এই লতি খাওয়াটা শেষ, তারপরে আবার মা একটু লতি কুমড়ো শাক কুমড়ো শাক, তারপরে আবার শোল মাছের ঝোল। বানাচ্ছি পাহাড়, সব। ডাটার পাহাড়। আমি আগে ডাটাগুলো বেছে রেখে দিই, তারপরে খাই। উল্টা নিয়ম, আমি ডাটা কম খাই, শাক বেশি খাই। আর আমি ডাটা বেশি খাই, শাক কম খাই। আর আমি সবই সমান খাই। আমার ডাটা বেশি ভালো লাগে। সত্যি ডাটাগুলোর টেস্টটা আলাদা রকম যে। চিবালে কি শুধু আরে মিষ্টি শাক, মিষ্টি লাগে। আরে শাকটা এমনিও ভালো, ডাটা দিয়ে বুঝতে পারছি। এই শাকটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে হয়েছিল না মা? না না, এটা কি না, ও মাই গড। এটা কি না। আগের দিন পুকুর পাড়ে হয়েছিল, তখন ওইগুলো রান্না করছি, নাকি আজকে এগুলো কি? ওগুলো খেয়ে ভুলে গেছি। আজকে আমি বাজারে গেছি তো, আমার এক ধার থেকে কথা বল, আমি খেয়েই যাই। ও, কিন্তু বাজারে গেছে বলে খাবে নাকি বেশি তুমি? এই বাজারে এর গিয়ে পরের দিন থেকে আমরা খেতে বাজার। বাজারে গিয়ে এই জিনিসটা ভালো নিয়ে এসছো, কিন্তু এগুলো ভালো নিয়ে এসছো। তোমরা বাজারে গেলে একটু ভালো ভালো জিনিস নিয়ে আসবে। কিন্তু অনেক বাজার আছে। না, আমি ভেবেছিলাম মা হয়তো কোনো ইলিশ বা এইসব পাবদা ভাবনা নিয়ে আসবে, ভেটকি। সবজিগুলো কেমন আনছি? কিন্তু মা এক গাদা সবজি নিয়ে এসছে, মা এত বেশ বড় ভালো আনে। ওই দেখ, এত বড় একটা কুমড়ো, ডিমি শাক। ওই কম খরচায় দিয়ে দিচ্ছি।
পটল, ঝিঙ্গে। না না, মা হচ্ছে প্রোটিন আছে, পুষ্টি পুষ্টি। কম দামে পুষ্টি খাবার খাবার। বাস আর যাবো না কতদিন, এমনিতে আমি বাজারে যাই না। আরে প্রথম দিন গিয়েছে। আমার ফেভারিট এগুলো শাকটা যেগুলো আমার ভালো লাগে। তুই কি দিয়ে খাবি কাকা? এটা কি জিনিস? মাছের ঝোল দেখো পড়ে না যায়। অন্য এনে বুফে সিস্টেম। তোরা এক করে নিয়ে এরকম তোরা খুশি যে কয়েকটি চোর বাগান বুঝতে বলো না, সব মাছগুলো খেয়ে নেবে। না না হতে পারবে না। মাংস হলে আমি একটা ছোট বেশি নিই। মাংস হলে সিস্টেমটা আমি করতাম না, যে তাহলে এটা কি মাছের ঝোল এটা? শোল মাছ। মাছি চালুটাও নাই। আলু নাই, ওটা মৌসুমে রান্না করতে। আজকে খাওয়া দাওয়াটা একটা আলাদা তৃপ্তি মনে হচ্ছে, যেহেতু ওই পাতাতে খাচ্ছি। একটু পদ্মপাতা ঘষে নি। দারুণ লাগছে। গন্ধ গন্ধ পদ্ম ফুলের সেট পেলে। জ্যান্ত শৈল একবারে দারুণ। তার সঙ্গে বাপি আমার শিখিয়েছে, আমার লেজের পিস নেবা, তেল তেল হয়। ভালো লেজের পিসটা? নেবি? না, সব প্রোটিন লেজে দিয়ে আটকায়, ভাই করেছে। এরকম কাটা না। মাছটাও খুব ভালো, দারুণ খেতে। শোল মাছ এমনি প্রোটিন, স্বাস্থ্যকর মাছ, খুব রক্ত হয় না শোল মাছ খেলে, ভালো শোল। কিন্তু অনেকে আবার খায় না শোল মাছটা, কিন্তু আবার ভালো লাগে খেতে। বিলের যে কোনো মাছই খুব ভালো, মাগুর মাছ, জিওল মাছ, শোল মাছ, ল্যাটা মাছ, কই মাছ সব। আমি জিওল মাছ আর ওই মাগুর মাছের কম খাই। বলছি খেয়ে দেখো, পাতা খাওয়া হবে না, সব ধুয়ে নিয়েছে। ধুয়ে কসবেট দিয়ে রোদে 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 শুকাতে দিয়ে দেবো। রাত্রেবেলা উল্টে দিয়ে খাবো। এখানে বিরিয়ানি, এই থালটা এখন বিরিয়ানি আর মটন কষা থাকতে হতো, বাপরে। তাদের থালটাতে ইজ্জত ছিল আমাদের। ওইটা মনে কর এই যে হচ্ছে বিরিয়ানি, এই যে হচ্ছে মটন কষা। না বিরিয়ানিও রাইস, এটাও রাইস, না তাহলে ফ্রাইড রাইস বুঝলি? এটা হচ্ছে ফিশ রাইস। রায়তাটা পরের দিন দেওয়া হবে। ভিডিও শেষ করে দাও। অনেক মজা আনন্দ করলাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বাকিটা কি করতে হবে তুমি বলে দাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব এত কষ্ট করে আমরা গরমে ইচ্ছে হলে করো, ভালো লাগলে করো, জোর এত করো না। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না বেশি, আর মানে সাবস্ক্রাইব তো কেউ করছোই না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমাদের ভালোবাসাই তো আমাদের একমাত্র প্রাপ্য, বলো। তো তোমরা সবাই বলে বলো। দাও আর কি করতে হবে। সবাই সাবস্ক্রাইব করে দিও, অন্তত মায়ের জন্য, মা বাজারে গেছে আজকে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর তোমাদেরকে তো অনেকে আমরা বারবার ইনভাইট করছি, কিন্তু তোমরা কেউ আসছো না। তো তোমাদেরকে আবার বললাম, যদি আমাদের বাড়ি আসার ইচ্ছা হয় তাহলে আমাদের বাড়ি চলে এসো একদিন, এরকম পদ্ম পাতায় খাওয়া দাওয়া করাবো তোমাদের সবাইকে। তো আর বেশি কিছু বলছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই টাটা দিয়ে দাও। বাই বাই, টাটা।